আসসালামু আলাইকুম, সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপিতে। আজকে শেয়ার করছি আপনাদের সাথে দই কেক। আমার মালাই কেকটা আপলোড করার পর থেকে অনেকেই কমেন্ট করেছিলেন আর একটু ভিন্ন টাইপের একটা কেক তৈরির জন্য, তাই আজকে দই কেকটা শেয়ার করলাম। তবে এই কেকের স্বাদ অন্য যে কোনো কেক থেকে অনেক আলাদা, খেতেও অনেক মজার। তো আশা করছি আমার আজকের রেসিপিও ভালো লাগবে সবার কাছে। দই কেকের জন্য আমি এখানে 3টা ডিম কুসুমটাকে আলাদা করে নিয়েছি। এখন ডিমের সাদা অংশটাকে একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতে থাকবো যতক্ষণ না ফুম হয়ে যাচ্ছে। আর এখানে 1/3 কাপ চিনি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। তবে যদি কেকে কেউ মিষ্টিটা বেশি খেতে চান, চিনিটা আরেকটু বাড়িয়ে দিবেন। তো আমি অল্প অল্প করে চিনিটা দিতে থাকছি আর বিট করতে থাকছি। এই কাজটা আপনারা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন, তবে ওই ক্ষেত্রে সময়টা অনেক বেশি লাগবে। তারপর মেশাতে মেশাতে এক সময় পুরোটা চিনি দেওয়া হয়ে গেছে আর ডিমের সাদা অংশটা অনেকটা ফ্লাফি আর এরকম ফোম হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি যেই 3টা কুসুম ছিল ওই কুসুমগুলো মিশিয়ে নিচ্ছি। তো আমার এখানে কুসুমটাও মেশানো হয়ে গেছে আর এখানে 1/4 চা চামচ দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। তো আবারও মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি বিট করা বন্ধ করে দিচ্ছি। তারপর এখানে 1/2 কাপ ময়দা আর 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আর একটা চালনিতে নিয়ে তারপর চেলে দিতে হবে। শুকনো উপকরণগুলো চেলে দিলে ভালো হয়। আর একটা প্যাচুলা দিয়ে একই পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। তো আমার এখানে পুরোটা ময়দার মিশ্রণ মেশানো হয়ে গেছে আর কেকের মিশ্রণটা দেখতে এখন ঠিক এরকম হয়েছে। তারপর কেকটা তৈরি করার জন্য আমি এখানে একটা কাচের বাটি নিয়েছি আর একটু তেল ব্রাশ করে নিচ্ছি। অবশ্যই এই কাচের বাটিটা ওভেন প্রুফ হতে হবে। হিট প্রুফ ছাড়া আপনারা কোনো বাটি চুলাতে বসালে ফেটে যাবে। তারপর কেকের পুরোটা মিশ্রণ খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি বাটির উপরে। একইভাবে এই কেকটা আপনারা অন্য যে কোনো মলে তৈরি করতে পারেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কেকটা চুলাতে বসিয়ে আর 20 থেকে 25 মিনিটের মতো বেক করে নিচ্ছি। 20 থেকে 25 মিনিট হয়ে গেছে। আমি মাঝ বরাবর একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কেকটা ভিতর থেকে কুক হয়েছে কিনা। তো আজকে যেহেতু আমি দই কেক তৈরি করছি, এই জন্য 1 কাপ নিয়েছি এখানে মিষ্টি দই। আর আমাদের কেকটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আর কেকটাকে আমি একটা টুথপিক দিয়ে খুব ভালো করে কেচে নিয়েছি যাতে দইটা ভিতর পর্যন্ত প্রবেশ করে আর কেকটা অনেকটা সফট হয়। তো পুরোটা দই ঢেলে দেওয়ার পর খুব ভালো করে ছড়িয়ে নিচ্ছি উপরটাতে। আর উপরে কিছু বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি। এটা দেখার সৌন্দর্যের জন্য আপনারা এমনিতেও পরিবেশন করতে পারেন, আবার চাইলে বাদাম দিয়েও পরিবেশন করতে পারেন। এই কেকটা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে সব থেকে বেশি ভালো লাগে। তো আমাদের কেক এখন তৈরি হয়ে গেছে, আমি একটু কেটে শেয়ার করছি। এই দই কেকটা খেতে অন্য যে কোনো কেক থেকে স্বাদটা অনেক আলাদা। আর দই কেকের জন্য অবশ্যই আপনাকে মিষ্টি দইটা নিতে হবে। আশা করছি রেসিপি ভালো লেগেছে। আরও সহজ সুন্দর রেসিপির জন্য চ্যানেলের সাথেই থাকুন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।